শুরু হয়ে গেছে আইপিএল 2026-এর অনলাইনের ট্রেড উইন্ডো। রোজই কিছু না কিছু টিম এই ট্রেড উইন্ডোর মাধ্যমে বিভিন্ন খেলোয়াড়দের কিনছে এবং অন্য টিমে ট্রান্সফার করছে। আর সেই ফাঁকেই হঠাৎই চলে এলো এক বড় খবর, যে খবর শুনলে আপনি যদি দিল্লির সমর্থক হন তাহলে দুঃখ পাবেন, আর কলকাতার সমর্থক হলে খুবই আনন্দিত হবেন। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস তাদের মেন বোলার মুস্তাফিজুর রহমানকে এবার দল থেকে বাদ দিতে চলেছেন, কারণ 2025 আইপিএলে তিনি তার দল দিল্লিকে খুব বেশি উইকেট তুলে দিতে ব্যর্থ হয়েছিলেন। 3 ম্যাচে মাত্র 4 উইকেট নিতে পেরেছিলেন মুস্তাফিজুর রহমান। সেখানে দিল্লি টিম আশা করেছিলেন 3 ম্যাচে কম করে 10 উইকেট নিতে পারবেন মুস্তাফিজুর। আর যদি মুস্তাফিজুর এই 10 উইকেট নিতে পারতেন তাহলে দিল্লি খুব সহজেই প্লে অফে কোয়ালিফাই করতে পারত। আর তার সেই ফল না হতে পারার কারণে এবার দিল্লি দল তাকে বাদ দিতে চলেছে। এছাড়াও তাকে বাদ দেওয়ার প্রধান কারণ হচ্ছে মিচেল স্টার্কের মতো প্রধান বোলার দিল্লির দলে থাকায় দিল্লি একেবারে নিশ্চিত যে সে 2026 আইপিএলে আবার নিশ্চয়ই কিছু না কিছু কামাল করবেই। তবে সেটা তো সময়ের অপেক্ষা। এদিকে সেই বাদ দেওয়া মুস্তাফিজুরকে এবার দলে কিনতে চাইছে কেকেআর টিম। কলকাতা এই ফাস্ট বোলারকে কিনতে চাইছে কারণ কলকাতার দলে তেমন কোনো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সওয়ালা ফাস্ট বোলার নেই। অ্যান্ড্রে নোকিয়া চোটের পর কলকাতার ফাস্ট বোলিং অপশন খুবই দুর্বল, কারণ হর্ষিত রানা আর স্পেন্সার জনসনের কাছে ইন্টারন্যাশনালের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, যা একমাত্র মুস্তাফিজুরের কাছেই আছে। আর চোটের ভয় কলকাতা রাসেলকে দিয়ে খুব একটা বেশি বলও করায় না, কারণ তাদের একদমই পাওয়ার হিটার একজন লাগবে। সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের মতো এক্সপিরিয়েন্স একজন ফাস্ট বোলার হতে পারে কলকাতার জন্য তুরুপের তাস। তাই কলকাতা এবার মুস্তাফিজুরকে প্রায় 7 কোটি টাকায় দিল্লির থেকে কিনতে চাইছে। এবার দেখার ব্যাপার এটাই যে কলকাতার এই দামে দিল্লি মুস্তাফিজুরকে তাদের বেচতে রাজি হয় কিনা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানের মতো একজন এক্সপিরিয়েন্স ফাস্ট বোলারকে কি কলকাতার দলে নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান।